युगों युगों से दुनिया गाती नल दमयंती की प्रेम कहानी। युगों युगों से दुनिया गाती नल दमयंती की प्रेम कहानी। दुख से भरी है करुणा भरी है दो प्रेमी की अमर कहानी। नल दमयंती नल दमयंती नल दमयंती नल दमयंती। राजा भीम संतानहीन थे, दमन ऋषि के आश्रम आए। थे ऋषि तपस्यालीन वहां, राजा रानी थे आस लगाए। वहां एक शिवलिंग को देखा, उसके ऊपर कलश सजा। ऐसा लगा कि यही कलश हमारा नसीब बदल देगा। বিদর্ভ মহারাজ ভীমদেব, আমি আপনাকে সন্তান লাভের বর প্রদান করছি। আপনার এখানে এমন এক কন্যার জন্ম হবে যার রূপ এবং সৌন্দর্য এই পুরো সংসারে আর অন্য কোনো নারীর মধ্যে থাকবে না। যখন ওই কন্যা যুবতী হবে তখন ওকে পাওয়ার জন্যে অসুর, দেবতা আর মানুষ নানান ছল আর কপটতার আশ্রয় নেবে। এর জন্যে আমি আমার যোগ শক্তির মাধ্যমে ওই কন্যার বিবাহিত জীবনকে একটি সূত্রেই বেঁধে রেখেছি। যে যুবক নিজের তীর দিয়ে এই শিব ঘণ্টায় টঙ্কার লাগাতে পারবে আর এই টঙ্কারের দ্বারা এই কলসের মধ্য থেকে জলের জায়গায় দুধের ধারা বহাতে পারে, তাহলে সেই যুবক আপনাদের কন্যার বর হবে। दमन ऋषि के आशीष से रानी को एक कन्या होती। दमन के आशीर्वाद से हुई, इसलिए नाम पड़ा दमयंती। बड़ी हुई दमयंती तो वह त्रिलोक सुंदरी कहलाए। एक समय दमयंती अपनी सहेलियों संग खेल रही। हंस हंस भागे दमयंती, सखियां उसको पकड़ रही। मनुष्य देवता राक्षस सब दमयंती को छुप छुप के देखें। उसको पाने की खातिर सभी मन में सपने देखें। आसमान से देवों का झुंड दमयंती को देख रहा। एक राक्षस पेड़ के पीछे से, एक राजा दीवार के पीछे से देख रहा। আপনাদের সবাইকে বিদর্ভ রাজ্যে স্বাগত। যেমনটা আপনারা সবাই জানেন, যে রাজার তীরের আঘাতের সঙ্গে সঙ্গে ওই কলসি থেকে দুধের ধারা নেমে আসবে, তার সঙ্গে রাজকুমারী দময়ন্তীর বিবাহ সম্পন্ন হবে। সর্বপ্রথমে মদনের নরেশ শক্তি প্রদর্শন করবেন।
बाद के राजा आए, घंटे के ऊपर तीर पे तीर चलाए, कुछ तीर न घंटे को छू पाए, कुछ दूर दूर से निकलते जाए, कुछ तीर घंटे को छू के भी जाए, पर ना कोई टंकार आए, ना दूध गिराए। ইন্দ্রদেব, এটা কি? অগ্নিদেব আর বরেন্দ্র স্বয়ম্বরে? আচ্ছা, তাহলে বরুণ দেব আর অগ্নিদেবও আমার মতনই দময়ন্তী দেবীকে বিবাহ করতে চান? দেখো ইন্দ্রদেব, অগ্নিদেব আর বরুণদেবও বিফল হয়েছে। বুঝতে পারছি না এই দময়ন্তী কার ভাগ্যে আছে। যমদেব, দময়ন্তী শুধুমাত্র আমার ভাগ্যেই আছে। সেটা কি করে ইন্দ্রদেব? যদি আপনারা সবাই আমার কথা মতন কাজ করেন, তাহলে দময়ন্তীকে আমরা চারজনই পেতে পারি। তাহলে ঠিক আছে ইন্দ্রদেব, দময়ন্তীকে আমাদের কাছে পাওয়ার জন্য আমরা আপনার সাথে আছি। হে ন্যায়ের দেবতা শনিদেব, আজ আমার এই রূপ আমার দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার বাবা মা বরদানে আমাকে পেয়েছিল, কিন্তু আজ ওই বরদান ওদের জন্য অভিশাপ হয়ে গেছে। হে শনিদেব, এখন আপনি বলুন আমি কি করব? এই সংসারে কি আমার বর হবার যোগ্য কেউ নেই? আমি কি আজীবন কুমারী থেকে যাব? বলুন শনিদেব, আমার ন্যায় করুন, আমার ন্যায় করুন শনিদেব, আমার ন্যায় করুন। শনিদেব, দময়ন্তী, দুঃখ পেও না, কেননা প্রত্যেক স্ত্রী পুরুষের জন্মের সাথেই তার জীবনসাথী নির্ধারিত হয়ে থাকে। তোমার জীবনসাথী হিসেবে নিষাদ রাজ্যের রাজা নল নির্ধারিত রয়েছেন। সত্যি মহারাজ নল আমার হবু স্বামী? ভাই পুষ্কর, তলোয়ারের যুদ্ধে তো আগেই আমি তোমাকে হারিয়েছি, আজ কুস্তিতেও তোমাকে হারাবো। দেবগণ, ওই হলো রাজা নল, যাকে বিধাতা দময়ন্তীর জন্য নিশ্চিত করেছে। দেবগণ, কাম বাসনার দ্বারা বশীভূত হয়ে আপনারা এই কি পাপ করতে চলেছেন? এই ঘৃণিত কাজ তো আপনাদের শোভা পায় না, এটা অধর্ম। একদিন আমি তোমাকে এমন ভাবে পরাস্ত করব যে তুমি সারা জীবন কোনো লড়াই করার অবস্থায় থাকবে না। সর্বশ্রেষ্ঠ পরাক্রমী মহারাজ নলের জয়। আপনারা কে? আপনি যেভাবে বাহুবলে শ্রেষ্ঠ, সেই একইভাবে আমরা পাশাখালাও সর্বশ্রেষ্ঠ। দেবতা এবং অসুর সবাইকে আমরা পাশাখালায় হারিয়ে দিয়েছি। আপনার অনেক প্রশংসা শুনেছিলাম, তো ভাবলাম গিয়ে আপনাকেও মাত করে দিই। বণিকগণ, আপনারা আরো একবার ভালো করে ভেবে নিন। আমি হচ্ছি রাজা নল। পরে আবার এটা বলবেন না যে আমি আপনাদের সর্বশান্ত করেছি। মহারাজ,
আপনি বাজি কি রাখতে চান? আমি রাজা, যা খুশি তাই বাজি রাখতে পারি। যদি আপনাদের কোনো বিশেষ ইচ্ছে থাকে তাহলে সেটা বলুন। মহারাজ নল, আমরা চাই যে আপনি আপনার এক প্রতিজ্ঞা বাজি রাখুন। ঠিক আছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আমি হেরে যাই তাহলে আপনারা আমার কাছ থেকে যা চাইবেন আমি আপনাদের তাই দেব। আমি আমার কথা 8 সংখ্যায় লাগাচ্ছি। মহারাজ, আমি আমার এই মণিমুক্ত 5-এ লাগাচ্ছি। আরে 5! মহারাজ নল, আপনি হেরে গেছেন। এবার আপনাকে আপনার প্রতিশ্রুতি পালন করতে হবে। ঠিক আছে, কি চান আপনারা বলুন। মহারাজ নল, বিদর্ভ রাজকুমারী দময়ন্তীকে স্বয়ংবরে জেতার পর আপনি আমাদের প্রদান করবেন। পেয়ে যাবে, পেয়ে যাবে। তপস্বী আপনি? রাজা, আমি আপনাকে সাবধান করতে এসেছি যে স্বয়ম্বর সভায় দময়ন্তীকে জেতার পর তাকে 4 দেবতার হাতে তুলে দেবার অধর্ম করতে চলেছেন। দেবতা? কে দেবতা? ওই 4 বণিক আসলে দেবতা। যমদেব, অগ্নিদেব, বরুণদেব আর ইন্দ্রদেব। ওরা দময়ন্তীকে লাভ করার আকাঙ্ক্ষায় আপনার সাথে ছল করেছে। তপস্বী, এটা তো আমার কাছে গর্বের বিষয়। যে কাজ দেবতারা করতে পারেননি সেটা আমি করতে পারি। অর্থাৎ আমার স্থান দেবতার থেকেও উঁচুতে। আমি তাদেরকে যে কথাটা দিয়েছি যে কোনো মূল্যে তা পূরণ করব। চলো সারথি। নল, তুমি অহংকারের রথে চড়ে বসেছ, যা তোমাকে পাপ আর অধর্মের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু তোমাকে শিক্ষা দেওয়ার অনেক উপায় আছে। মহারাজ, আমি তো আপনাকে মেনে নিয়েছি। আপনি আমায় প্রিয়তমা কবে করবেন? রাজকুমারী দময়ন্তী, উনি এসে গেছেন। আপনার প্রাণের প্রিয় মহারাজ নল এসে গেছেন। সত্যি? হ্যাঁ। আমি যেরকম ভেবেছিলাম একদম সেরকমই আপনি। নিষাদ দেশের রাজা মহারাজা নল, প্রবেশ নল, রাজকুমারী দময়ন্তীর স্বয়ম্বরের শর্ত পালন করতে চলে। মহারাজ নলের, মহারাজ নলের, মহারাজ নলের, মহারাজ নলের।
মহারাজ নল, আপনি দমন ঋষির শর্তকে পূরণ করে এই স্বয়ংবরে জয়ী হয়েছেন। এখন থেকে দময়ন্তী আপনার পত্নী। কাল রাজমহলে আপনার গলায়ও বরমাল্য দেবে। এসব কি ঘটছে মহারাজ নল? আপনি এসব কি মায়া রচনা করলেন? মহারাজ ভীমদেব, প্রণাম শনিদেব। এই চারজনের মধ্যে কেউই বাস্তবে নল নয়। দেবগণ, আপনারা কি নিজের স্বরূপে ফিরে আসবেন, নাকি আমি সেই কাজটা করে দেব? মহারাজ ভীমদেব, এই সমস্ত দেবগণ দময়ন্তীর রূপে মুগ্ধ হয়ে তাকে লাভ করতে চায়। সেই জন্যে তারা রাজা নলের থেকে প্রতিশ্রুতি নিয়েছিল যে নল দময়ন্তীকে জিতে এনাদের হাতে তুলে দেবেন। এই চারজন দেবতা এটাও ভুলে গিয়েছিলেন যে দেবতাদের ধর্ম আর অধিকার কতটা। এটা তো অসুর সুলভ কাজ। দেবগণ, এখনো কি আপনারা নিজেদের পাপের জন্য লজ্জিত নন? আপনারা অপরাধ করেছেন, এর দণ্ড তো অবশ্যই পাবেন। আজকের পর থেকে আর এই পৃথিবীতে এসে কোনো ছলনা করতে পারবেন না। শনিদেব, আমার স্বামী কোথায়? দময়ন্তী, সে ইতিমধ্যে নিজের রাজ্যে প্রস্থান করেছে। আমাকে ওনার কাছে যেতে হবে। দময়ন্তী! ওকে বাধা দেবেন না মহারাজ, কেননা একমাত্র নলকেই বিধাতা দময়ন্তীর জন্য নির্বাচন করেছেন। স্বামী, স্বামী দাঁড়াও, তুমি স্বামী দাঁড়াও, দাঁড়াও, তুমি দাঁড়াও। দাঁড়াও সারথি। দেবী, স্বামী, তুমি তোমার স্ত্রীকে ছেড়ে কোথায় যাচ্ছ? না দেবী, আপনি আমার স্ত্রী নন। আমি আপনাকে আমার দেওয়া কথা পূরণ করার জন্য জিতেছিলাম, আর ওই দেবতাদের দান করে দিলাম। আর দানে দেওয়া বস্তু ফিরিয়ে নেওয়া যায় না। আমি কোনো বস্তু নই, তোমার অর্ধাঙ্গিনী। ক্ষমা করবেন দেবী, আমার আর আপনার মধ্যে কোনো সম্পর্ক নেই। দয়া করে আপনি ওই দেবতাদের কাছে ফিরে যান। আমার জীবনে আপনার কোনো জায়গা নেই। দাঁড়াও, তুমি আমাকেও তোমার সাথে নিয়ে চলো।
চলো সারথি। স্বামী দাঁড়াও। স্বামী, তুমি আমায় স্বীকার করো আর না করো, কিন্তু তুমি আমার স্বামী। রাজা নল, আজ শুধুমাত্র তুমি তোমার স্ত্রীকে নয়, জগতের সমস্ত স্ত্রী জাতিকে অপমান করলে। আমি তোমাকে অধর্মের পথ থেকে সরিয়ে নিয়ে যাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি শুনলে না। এখন তোমাকে সঠিক পথে আনবার জন্যে আজ থেকে তোমার ওপর ঘোর সাড়েসাতি আরম্ভ হচ্ছে। তোমার যে রাজ্যপাট আর বৈভবের জন্য অহংকার রয়েছে, আমি তোমার থেকে তা ছিনিয়ে নেব। এসব কি ভ্রাতা পুষ্কর? কেন রাজা পুষ্করের স্বাগত জানানোর পদ্ধতি পছন্দ হলো না নলের? রাজা আর তুমি? এখানকার রাজা আমি। সেটা এখন অতীত, রাজা এখন আমি। কারণ এখন আমি আমার তলোয়ারে এত ধার দিয়ে নিয়েছি যে এখন আমি তোমার মাথাটা তোমার শরীর থেকে আলাদা করে দিতে পারি। পুষ্কর, সৈনিকেরা, এর সমস্ত রাজকীয় আভূষণ খুলে ফেলো। রাজা নল, তুমি তখন প্রতিশ্রুতি দিয়েছিলে যেহেতু তুমি তখন রাজা ছিলে। আজ আমি তোমার থেকে সেই পদ ছিনিয়ে নিলাম। মহারাজ, মহারাজ, ওঠো মহারাজ, ওঠো, ওঠো মহারাজ। কি করে মহারাজ, তোমার এই অবস্থা কি করে? আমার সৎ ভাই চল করে আমার কাছ থেকে আমার রাজ্য ছিনিয়ে নিয়েছে। এখন আমার কাছে আর কিচ্ছু নেই। আমি আছি তোমার সাথে। তুমি যে অবস্থাতেই থাকবে আমিও সেভাবে। আপনি আপনার উপদেশ বন্ধ করুন। না তো আপনি আমার স্ত্রী, আর না তো আপনার সাথে আমার কোনো সম্পর্ক রয়েছে। কোথায় যাচ্ছ? शन की 7.5 नल पे आई, उसके कर्मों का उसको दंड दिलाई। जहां जहां नल जंगल में भटके, दमयंती ना उसका साथ छोड़े, न उसका साथ छोड़े, न उसका साथ छोड़े, न उसका साथ छोड़े। पत्नी धर्म निभाती थी दमयंती, पति सेवा में ही लीन रहती थी।
लेकिन नल उसे तिरस्कृत करता, उसे छोड़कर जाने की राह ढूंढता। अहंकार ना अपना नल ने छोड़ा, दमयंती को अपमानित करता, हर पल अपमानित करता, पल पल अपमानित करता। রাজা নল, আজ থেকে তোমার উপর আমার ঘোর সাড়ে সাথীর সেই চক্র আরম্ভ হতে চলেছে যা তোমার অহংকার আর অধর্মকে শেষ করে দেবে। তুমি এমন দণ্ড পাবে যাতে সংসারে ভবিষ্যতে কেউ তোমার মতো এমন কাজ করার স্বপ্নও না দেখে। যে অপমান তুমি দময়ন্তীকে করেছ, ঠিক তেমনই অপমানের সম্মুখীন তোমাকেও হতে হবে রাজা। আমার ধুতি, আমার ধুতি, চিল আমার ধুতিটা নিয়ে চলে গেল। এবার আমি কি করব? দময়ন্তী, আজকের পর আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না। রাজা নল, এখনো পর্যন্ত তুমি তোমার অহংকার ত্যাগ করলে না। তুমি কি এখনো বুঝতে পারছো না যে স্ত্রী তোমাকে তার মন প্রাণ দিয়ে ভালোবাসে তাকে তুমি নিরন্তর অপমান করে চলেছ? তোমার মন আর বুদ্ধি অহংকারের ছায়া গ্রাস করে নিয়েছে। এখন আরো কষ্ট ভোগ করবে, কিন্তু দময়ন্তী ঠিকই থাকবে, কারণ তার কোনো অপরাধ নেই। স্বামী, কোথায় তুমি? স্বামী, তুমি কোথায়? বাবা, বাবা, বাবা। जैसे नल पर दशा सिरानी, भूंजी मीन कूद गई पानी, हो भूंजी मीन कूद गई पानी। রাজা নল, একদিন দময়ন্তীর হাতে তৈরি খাবারকে তুমি অনাদর করেছিলে, আজ সেই খাবার তোমাকে অনাদর করলো। এখন অনেক কষ্টের সম্মুখীন তোমাকে হতে হবে রাজা। আমি তোমার থেকে সেই সব কিছু ছিনিয়ে নেব যার জন্য তোমার অহংকার।
जंगल जंगल नल भटक रहा था, एक दिन अयोध्या जा पहुंचा। भिखारियों संग बैठा शनि आरती में, नल रोता था अपनी किस्मत पे। नल रोता था फूटी किस्मत पे, नल रोता था अपनी किस्मत पे, फूटी किस्मत पे, अपनी किस्मत पे। হে শনিদেব, এ আপনি আমাকে কোন অপরাধে শাস্তি দিচ্ছেন? আমার কাছ থেকে আমার রাজ্য চলে গেছে, সারা শরীরে কুষ্ঠ হয়েছে। আমি এমন কি অপরাধ করেছি শনিদেব যে এমন কঠোর শাস্তি ভোগ করতে হচ্ছে? ভাই, মানুষ যখন কোনো খুব বড় অপরাধ করে না, তখন তার এমন অবস্থা হয়। তুমিও নিশ্চয়ই কোনো ঘৃণিত অপরাধ করেছ। মনে করো, তুমি নিশ্চয়ই কখনো কারো মনে দুঃখ দিয়েছ বা কোনো অধর্ম করেছ। কেননা অকারণে শনিদেব কখনো কাউকে দণ্ডিত করেন না। আমি আপনাদের চারজনের জন্য দময়ন্তীকে জিতব আর আপনাদেরকে দান করে দেব। আপনি আমার স্ত্রী নন, আমি আপনাকে আমার কথা রাখার জন্য জিতেছি। আমার জীবনে আপনার কোনো জায়গা নেই। এসব আমারই পাপের শাস্তি। আমি পাপী। আমি না বুঝে শুনে কথা দেওয়ার মতো ভুল করেছি। আমি আমার স্ত্রীকে অপমান করেছি, নিজের স্ত্রীকে অন্যকে দান করে দিয়েছি, নিজের স্ত্রীকে ভোগ্য বস্তু ভেবেছি। আমি তোর কাছে ক্ষমা চাওয়ার যোগ্য নই। দেখো ভাই, যদি পাপের প্রায়শ্চিত্ত করতে চাও তাহলে তার কাছে যাও যার সাথে তুমি অন্যায় করেছো। আমি দময়ন্তীর অপরাধী। আমি ওর কাছ থেকে ক্ষমা চাইতে নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। নল, আমার 7.5 তোমার সব অহংকারকে শেষ করে দিয়েছে। এরপর থেকে তুমি সারা জীবন সত্যের পথই অবলম্বন করবে। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায় নমঃ। দেবী দময়ন্তী, দেবী
কুষ্ঠরোগী, বের করে দাও একে। দেবী, আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। দেবী দময়ন্তী, দাঁড়াও সৈন্যরা। আমাকে ক্ষমা করে দাও দেবী, আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। স্বামী, তোমার এই অবস্থা কি করে হলো? শনিদেব আমাকে আমার পাপের শাস্তি দিয়েছেন, আমাকে ক্ষমা করে দাও দেবী। আমায় নয়, তুমি শনিদেবের কাছে ক্ষমা চাও, উনি তোমায় ক্ষমা করবেন। হে শনিদেব, আমার স্বামীকে ক্ষমা করে দিন। আমার স্বামী নিজের ভুল বুঝতে পেরেছে। ওকে ক্ষমা করে দিন শনিদেব, ওকে ক্ষমা করে দিন। রাজা নল, তোমার সাথে যা কিছু ঘটেছে তা সবই তোমার অহংকার, অধর্ম আর কুকর্মের ফল। কিন্তু এখন তুমি সঠিক পথে এসেছো, সেই জন্য আমি তোমাকে তোমার সব কিছু আবার ফিরিয়ে দিচ্ছি। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम विराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला डेढ़ी। যাও রাজা নল, তোমার রাজ্য, তোমার প্রজারা তোমার প্রতীক্ষা করছে। পুষ্করের মন থেকেও আমি তোমার প্রতি ঈর্ষা আর ঘৃণাকে মুছে দিয়েছি, সেও তোমার প্রতীক্ষা করছে। मंद शनि दश नामा भानुपुत्र पूजहि सब कामा जा पर प्रभु प्रसन्न भई जाहि रंग राव करे क्षण माही।